ওকে, তাহলে আমরা 30 পর্যন্ত করেছিলাম, আমরা তাহলে 31 থেকে আমরা স্টার্ট করলাম। ওকে, অঙ্কটা কি বলছে? দ্য অ্যাভারেজ ওয়েট অফ আ গ্রুপ অফ 20 স্টুডেন্টস ওয়াজ ক্যালকুলেটেড টু বি 89.4 কেজি। অর্থাৎ 20 জন স্টুডেন্টস আছে, তাদেরকে তাদের বয়স যদি আমরা তাদের ওয়েট যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে প্রতিজনের অ্যাভারেজ ওয়েট হবে, গড় ওয়েট হবে 89.4 কেজি। মানে বলতে চাচ্ছে 20 জন স্টুডেন্টস আছে, তাদের প্রতিজন এক একজন 89.4 89.4 এরকম 20 জন করে আছে, তো প্রতিজনের 89.4। ওকে, অ্যান্ড ইট ওয়াজ লেটার ডিসকভার্ড, পরবর্তীতে দেখা যাচ্ছে কি ওয়ান ওয়েট, একজনের ওয়েট ওয়াজ মিসরিড অ্যাজ 78 কেজি ইনস্টেড অফ 87 কেজি। নাও কী করলো, বলছে এই 20 জনের ভেতরে একজন ব্যক্তি আছে, তার 87 কেজি ওয়েট, অ্যাকচুয়াল ওয়েট কত? 87 কেজি। বাট আমরা যখন ক্যালকুলেশন করেছিলাম ভুল করে 87-এর পরিবর্তে 78 কেজি লিখে ফেলেছি। তার মানে কম লিখে ফেলেছি। কত কম লিখে ফেলেছি? না, 9 কেজি কম লিখে ফেলেছি। তাহলে এই যে অ্যাভারেজ ওয়েটটা আছে এটা ভুল, তাই না? কেন ভুল? কারণ এর ভেতর কম হয়ে গেছে, তার মানে এটা ভুল। তোমাকে বলে দিচ্ছে দ্য কারেক্ট ওয়েট ইজ, তাহলে সঠিক ওয়েটটা কত? তার মানে এটা ভুল ওয়েট, অ্যাভারেজ। তাহলে সঠিক ওয়েটটা হবে 89.4 কেজি ছিল, আর এর ভিতর কম আছে। তাহলে কত কম আছে? তাহলে আমরা 9 কেজিকে, 9 কেজি হচ্ছে 20 জনকে সমান ভাগে ভাগ করে দিতে হবে। আমরা অ্যাভারেজ মানে জানি যে এই যে টোটাল যে ওয়েটটা কম আছে তাকে 20 জনকে সমান ভাগে ভাগ করে দিতে হবে। হলো ক্লিয়ার? তাহলে আমরা এটাকে কি করব, নিচে 100 আনার জন্য 5 দিয়ে গুণ করে দেবো, তাহলে 5 9 45, মানে 0.5 করে কম আছে, প্রতিজনের 0.545 করে কম আছে। তাহলে 0.45 করে যদি কম থাকে, তাহলে অ্যাকচুয়াল ওয়েট হবে তোমার কত? 89.85 কেজি। এটা হয়ে গেল তোমার অ্যাকচুয়াল কারেক্ট ওয়েট, এটা আনসার, ওকে। তো দেখো ভালো করে অঙ্কটা, চলো 32 কি বলছে? মিন অফ 10 নাম্বারস ইজ 30। মিন মানে অ্যাভারেজ। বলছে 10খানা নাম্বার আছে, সেই 10খানা নাম্বার আছে, 10খানা নাম্বারের গড় হচ্ছে 30 করে। ওকে, বলছে লেটার অন ইট ওয়াজ অবজার্ভড দ্যাট নাম্বারস 15 and 23 আর রংলি টেকেন অ্যাজ 51 and 32। বাংলাটা হচ্ছে পরবর্তীতে দেখা গেছিল কি যে যে 51, এই 10খানা নাম্বারের ভেতর দুখানা নাম্বার, একটা হচ্ছে 51 আর একটা 23, একে ভুল করে লেখা হয়ে গেছে 51 আর 32। তার মানে কারেক্ট নাম্বারটা, দুটো নাম্বার ছিল 15 and 23, আমরা ভুল করে লিখে ফেললাম কত 15কে আমরা লিখে ফেললাম 51 আর 23কে লিখে ফেলেছি 32। এইভাবে ভুল করে হিসাব করে আমাদের অ্যাভারেজ এসছে 30। ক্লিয়ার হলো? এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমরা টোটাল কত ভুল করলাম? 15 আর এটা 5 আর 3 8 আর 2 আর 1 3, টোটাল 38, ভুল করলাম না, টোটাল 38 আমার ঠিক করার কথা ছিল। টোটাল দুটো নাম্বার মিলে 38 লেখার কথা ছিল। বাট আমরা ভুল করে 38-এর পরিবর্তে কত লিখলাম? 2 আর 1 3, 5 আর 3 8। এটা সবার কাছে ক্লিয়ার? অর্থাৎ এইটা আমার ঠিক লেখার কথা ছিল, আমি এর 38-এর পরিবর্তে আমি 83 লিখে ফেললাম। তাহলে আমার কি হলো? বেশি লিখে ফেলেছি। কত বেশি লিখে ফেলেছি? 8 আর 5 13, 3 আর 1 4, 45 বেশি লিখে ফেলেছি। 45 বেশি লিখে আমার এই 30 অ্যাভারেজ এসছে। তার মানে এই যে 30 অ্যাভারেজটা, এটা ভুল। ক্লিয়ার হয়েছে? এই 30 অ্যাভারেজের ভেতরে আমার কি আছে? বেশি আছে। এখানে বেশি লিখে ফেলেছি, বেশি আছে, তাহলে কমাতে হবে। যেই কমিয়ে দেব সেটা কারেক্ট অ্যাভারেজ হবে, মানে কারেক্ট মিন হবে। তাহলে আমার এই 45 যেটা বেশি, সেটা পার হেডে কত করে বেশি? পার হেড মানে কতজন আছে? 10 জন। তাহলে 10 দিয়ে আমরা ভাগ করি, তাহলে 4.5 করে আমার বেশি আছে। কার ভেতর? এর ভেতর। তাহলে 4.5, আচ্ছা এইটা আমি এখানটা লিখি 4.5 এর ভিতর বেশি আছে। তাহলে আমি যদি কমিয়ে দিই 0.5, 4 আর 1 5 আর 25, তাহলে অ্যাকচুয়াল মিন হবে, অর্থাৎ কারেক্ট মিন হবে তোমার 25.5, যেটা আমার আনসার চাচ্ছে। 33. The average expenditure of a man for the first 5 months is rupees 120 and for the next 7 months is rupees 130. What is his হবে, যাই হোক, what is his monthly average income if he saves rupees 290 in that year? বাংলাটা বলছে the average expenditure, অ্যাভারেজ প্রথম 5 মাসের অ্যাভারেজ এক্সপেন্ডিচার 120,
তাহলে প্রথম 5 মাসের টোটাল এক্সপেন্ডিচার 5 12 60 মানে 600, অ্যান্ড ফর দ্য নেক্সট 7 মান্থস ইজ রুপিস 130, পরের 7 মাসের অ্যাভারেজ এক্সপেন্ডিচার 130, সরি 130, তাহলে আমার কত হচ্ছে 7 13 91 মানে হচ্ছে পরের 7 মাসের টোটাল এক্সপেন্ডিচার এত। তাহলে টোটাল 12 মান্থসে মানে এক বছরে টোটাল এক্সপেন্ডিচার হবে 0 1 9 আর 6 কত বলো 15। এটা হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার এক বছরে এত টাকা। এখন বলছে হোয়াট ইজ হিজ মান্থলি অ্যাভারেজ ইনকাম, তার মান্থলি অ্যাভারেজ ইনকাম চাচ্ছে যদি সে 290 টাকা বছরে সেভ করে। এখন আমরা জানি ইনকাম সমান সমান এক্সপেন্ডিচার প্লাস সেভ, তাই না? তাহলে ইনকাম সমান সমান এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, তাহলে আমার কত হচ্ছে, আমার এক্সপেন্ডিচার এখানে কত দেখাচ্ছে, টোটাল এক্সপেন্ডিচার 1510 টাকা, সেভ আমি বছরে কত করছি 290 টাকা, তাহলে আমার ইনকাম কত হবে তোমার হচ্ছে 90 15 2 17 মানে 1800, টোটাল বছরে ইনকাম 1800 টাকা, তাই না? তাহলে তোমাকে উত্তর চাচ্ছে, দেখো এইটা কিন্তু 1800 টাকা বছরে ইনকাম, তোমাকে বলেছে হোয়াট ইজ হিজ মান্থলি অ্যাভারেজ ইনকাম, মানে এটা হচ্ছে 1800 টাকা বছরে, তাহলে 12 মাস দিয়ে ভাগ করলে এটা আমরা মান্থলি অ্যাভারেজ ইনকাম পেয়ে যাব, যেটা আনসার হচ্ছে 12 একে 12 আর কত হচ্ছে 6 5 12 60 আর 0, তাহলে মান্থলি অ্যাভারেজ ইনকাম হচ্ছে তার 150 টাকা। ওকে, চলো 35, দ্য অ্যাভারেজ অফ 3 নাম্বারস ইজ 135, ঠিক আছে, তিনটে সংখ্যার গড় 135, দ্য লার্জেস্ট নাম্বার ইজ 195 অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য আদার 2 নাম্বারস ইজ 20। বলেছে ওই তিনটে নাম্বারের মধ্যে সবথেকে বড় নাম্বার যেটা সেটা 195, সবথেকে বড় নাম্বার যেটা সেটা 195, এবং অপর যে দুটো নাম্বার আছে সেই দুটো নাম্বারের ডিফারেন্স হচ্ছে, পার্থক্য হচ্ছে কত 20, দ্য স্মলেস্ট নাম্বার কত। তাহলে আমরা যদি স্মলেস্ট নাম্বারটাকে এক্স ধরি, তাহলে আর একটা নাম্বার হবে এক্স প্লাস 20। কেন বলেছে 195 তো তোমার লার্জেস্ট নাম্বার বেরিয়ে গেল, অপর যে দুটো নাম্বার সেই দুটো নাম্বারের মধ্যে একটা স্মলেস্ট নাম্বার আছে, বলেছে তাহলে এই একটা নাম্বার আর এই একটা নাম্বার, এই দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স 20। তাহলে একটা নাম্বারকে যদি আমি এক্স ধরি যেটা স্মলেস্ট নাম্বার, তাহলে আর একটা নাম্বার হবে এক্স প্লাস 20, অর্থাৎ এই দুটো ডিফারেন্স কত দেখো মাইনাস করে দেখো 20 হবে। ক্লিয়ার? যদি বলতো যে অপর দুটো নাম্বারের ডিফারেন্স 30, তাহলে একটা নাম্বার এক্স ধরবো আর একটা নাম্বার কি ধরবো এক্স প্লাস 30, তাহলে এই দুটো নাম্বারের ডিফারেন্স কত হবে বলো 30। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে তিনটে নাম্বার হয়ে গেল, এই তিনটে নাম্বারের অ্যাভারেজ বলে দিচ্ছে 135, তাহলে তিনটে নাম্বারের মোট কত 3 × 135, আর এই তিনটে নাম্বারের মোট কত 100, এইটা, তাহলে এইটা মানেই এইটা। আশা করি ইকুয়েশনটা সবার ক্লিয়ার হয়েছে। তাহলে এটা হচ্ছে 2x আর এইটা হচ্ছে 3 5 15 5 হাতে 1 আর 3 3 9 1 10 হাতে 1 3 4 3 3 405, আর এদিকে হচ্ছে 195 আর 20, এটা এই পাশে চলে আসবে, তার মানে এটা কত হচ্ছে 20, এটা 5, এটা 9 2 11 1 হাতে 1 আর 1 আর 1 2 215। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে 2x মানে হচ্ছে যদি এইটা হয় তাহলে এটা বিয়োগ করে দাও, 5 5 0, এটা 9 হাতে 1 2 রেখে 3 3 4 1 100, তাহলে কেটে দাও, এর অর্ধেক কত বলো 9 2 18 আর 5 2 20 মানে হচ্ছে 95, তার মানে x মানে হচ্ছে 95। তোমাকে বলেছে স্মলেস্ট নাম্বার কত, তুমি স্মলেস্ট নাম্বার কত বলো, এটা লার্জেস্ট নাম্বার, এটা আদার নাম্বার আর এটা হচ্ছে স্মলেস্ট নাম্বার। ক্লিয়ার হয়েছে? তাহলে স্মলেস্ট নাম্বার হচ্ছে 95, দ্যাট ইজ দ্য আনসার। ঠিক আছে।